বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ছাড় দেবে না ইরান। ইরান নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে এসেছে এবং তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে শায়েস্তা করার জন্য তাদের হাতে এখনও অত্যন্ত শক্তিশালী কিছু অস্ত্রশস্ত্র রয়েছে। এসব অস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, নিজেদের সক্ষমতা সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সাম্প্রতিক সংঘাতে ময়দানে ইরান তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি সংবাদ মাধ্যম পেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ এখনও অব্যবহৃত এবং গুদামে রয়ে গেছে। এগুলো দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেবে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করল ইরান। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য আসলে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সংলাপে রাজি হচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সবকিছুকে নস্যাৎ করে দিচ্ছে। এদিকে অবিস্ফোরিত বাংকার বিধ্বংসী বোমা নিষ্ক্রিয় করল ইরান। ইরানের ইয়াজদ প্রদেশের আবাসিক এলাকায় মাটির গভীরে পুঁতে থাকা অবিস্ফোরিত বাংকার ব্লাস্টার বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। যুদ্ধ চলাকালে নিক্ষেপ করা শক্তিশালী বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও বিস্ফোরিত হয়নি। এটি একটি আবাসিক এলাকায় প্রায় ১৩ মিটার মাটির নিচে ঢুকে গেছে বলে জানা গেছে। এরপর সেখান থেকে এই বোমাটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ইরান। এবারে জানাবো, ইরান সংশ্লিষ্ট $৩৪৪ মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট $৩৪৪ মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রেক্ষাপটে তেহরানের উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, ১৫ ঘন্টার পর আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। আবারও বাংলাদেশের মানুষের কপালে দুর্ভাগ্য। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশজুড়ে শুধু লোডশেডিং। টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও নতুন করে বিদ্যুতের ঘাটতি এবং বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় সবাই বলাবলি করতেছে বিএনপি ক্ষমতা আসলেই নাকি এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নিজেদের ক্ষমতা সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সাম্প্রতিক সংঘাতের ময়দানে ইতিমধ্যেই ইরান তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র সামান্য কিছুই ব্যবহার করেছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে আমাদের হাতে এমন কিছু অস্ত্রশস্ত্র রয়েছে, আমরা সেগুলো এখন পর্যন্ত ব্যবহার করিনি এবং এগুলো দিয়ে আমরা ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে ধসিয়ে দিতে পারবো। আমরা এসব অস্ত্রশস্ত্র
তখনই ব্যবহার করব যখন দেখব যে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। আমরা এখন পর্যন্ত আসলে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের কার্যক্রমের সঙ্গে আমরা যুক্ত হইনি। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রমের মধ্য দিয়ে আসলে সবকিছু একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করলেও আমরা সবকিছু মোকাবেলা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এবং সবকিছু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আসলে জাহান্নাম করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন নিজেদের আধিপত্য বিস্তার করেছে এবং ইসরায়েলের আকাশে যে কোনো মুহূর্তে ইরানের ক্ষেপণাস্ত্র প্রবেশ করছে। কিন্তু ইসরায়েলের সবথেকে বেশি সক্ষমতা থাকা সত্ত্বেও আসলে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি ধসে পড়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে কোনো কার্যক্রমই চালাবে না বলে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এটি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করল ইরান। বিশ্ববাজারে তেলের দাম, অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছালেও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার সঙ্গে কোনো ধরনের সরাসরি বৈঠকে বসবে না। তারা সরাসরি স্পষ্ট ভাষা আরও জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের অপরাধ করেছে, ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে অপরাধের জন্য আসলে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর জন্য শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুরো পরিস্থিতি আসলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি জায়নবাদীদের বিপক্ষে চলে যায়। আসলে সবকিছু নস্যাৎ করে দেয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যে সফলতা অর্জন করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে সেটি আসলে তারা করতে পারেনি। এজন্য ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিজেরাই ধরাশায়ী হয়েছে। তারা আসলে কোনোভাবেই কোনো ভালো কিছু অর্জন করতে পারেনি এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তাই কঠোরভাবে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারা যে কোনো মূল্যে তাদের পারমাণবিক সক্ষমতা তারা চালু রাখবে এবং ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই অব্যাহত রাখবে এবং কখনোই তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে মাথা নত করবে না। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, এর জন্য ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি দায়ী। তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। অবিস্ফোরিত বাংকার বিধ্বংসী বোমা নিষ্ক্রিয় করল ইরান। ইরানের ইয়াস প্রদেশে আবাসিক এলাকায় মাটির গভীরে পুঁতে থাকা অবিস্ফোরিত বাংকার ব্লাস্টার বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। যুদ্ধ চলাকালে নিক্ষেপ করা শক্তিশালী বোমাটির লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও বিস্ফোরিত হয়নি। এটা একটি আবাসিক এলাকায় প্রায় ১৩ মিটার মাটির নিচে ঢুকে গিয়েছিল। ইরানি কর্মকর্তারা জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটগুলো যৌথভাবে এই ঝুঁকিপূর্ণ কাজটি পরিচালনা করেছে। কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে আমাদের শক্তিশালী রাষ্ট্র ইরানের উপর যে ষড়যন্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, এদের ষড়যন্ত্রতে আর কোনো কিছুই হয়নি। পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী তারা পুরোপুরি ধরাশায়ী হয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা এবং জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলিরা তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এজন্য ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে পরিস্থিতি যতটাই খারাপ আকার ধারণ করুক না কেন, আসলে এই পরিস্থিতি মোকাবেলা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ, একটি ভালো ইরান গড়ে তুলতে চাই। এর জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী
বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি সেভাবেই প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা আরও জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রমই চালাক না কেন আসলে পুরো পরিস্থিতি সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা আসলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যে কোনো মূল্যে ইহুদিবাদীদের বিরুদ্ধে তারা সর্বোচ্চভাবে শক্তি প্রয়োগ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই কার্যক্রমগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে তারা এবং তারা আরও জানিয়েছে যে আগামীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ইরান কখনোই দখলদারদের কাছে আর মাথা নত করবে না, বরং ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাবিগুলোকে প্রত্যাখ্যান করছে। যে দাবি নিয়ে তারা এসেছিল সেই দাবিতেই তারা ধরাশায়ী হয়েছে বলে জানা গেছে। ইরান সংশ্লিষ্ট $344 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র। ইরান সংশ্লিষ্ট $344 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রেক্ষাপটে তেহরানের উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন। এক্সে দেওয়া বিবৃতিতে বেসেন্ট জানিয়েছেন যে ইরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর এবং পুনরুদ্ধারের সক্ষমতা স্থগিতভাবে দুর্বল করতে ট্রেজারি বিভাগ কাজ চালিয়ে যাবে। তিনি আরও জানিয়েছেন যে ইরানের সঙ্গে সম্পৃক্ত একাধিক ডিজিটাল ওয়ালেটের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে এসব সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত প্রচলিত পদ্ধতি যেমন ভুয়া কোম্পানি পাশাপাশি ডিজিটাল সম্পদ লক্ষ্যবস্তু করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, ট্রেজারি বিভাগ আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল সম্পদ এক্সচেঞ্জগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং পুরোপুরি সবকিছু নস্যাৎ করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী কার্যকর ব্যবস্থা গ্রহণ করার যে অপচেষ্টা চালিয়েছিল তার কিছুটা হলেও তারা সক্ষম হয়েছে। ইরান ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটি নিয়ে খুবই এগিয়ে গিয়েছিল, তবে তাদের উপর এই ধরনের নিপীড়ন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। তারা শুরু থেকে আসলে এই পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং এই পরিস্থিতি কোনোভাবে চলতে দেওয়া যায় না।